আরও একজন তার অভিজ্ঞতার কথা ইতিমধ্যেই শেয়ার করেছেন। সেদিনকার ঘটনার কথা কুণাল ঘোষ কি বলেছেন শোনাব। আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক কুণাল ঘোষ। কুণালদা, আরও একটা 21শে জুলাই আগামীকাল কর্মসূচি তৃণমূল কংগ্রেসের, কিন্তু 1993 সালের 21শে জুলাই যখন শহরের রাজপথে এই রাজনৈতিক বলা যায় সংঘর্ষ বা যা কিছু ঘটছে, সাংবাদিক হিসাবে আপনি ছিলেন সেদিন রাস্তায়। কি ঘটেছিল সেদিন? ঘটনাচক্র আমি খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আমার গোটা ঘটনাটার। ওটা মূলত মহাকরণ অবরোধ, তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কেন মহাকরণ? না, স্লোগান ছিল নো আই কার্ড নো ভোট। আর মহাকরণ কেন না, তখন মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি, তার দপ্তর ছিল মহাকরণে। তো আমরা সকালেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছে যাই এবং তখন থেকেই পরপর অশান্তির খবর আসতে থাকে। প্রচুর মানুষ আসছেন এবং সিপিএম তখন রেল আটকাচ্ছে, মাঝ রাস্তায় গাড়িতে হামলা করছে, মারছে, অবরোধ করে দিচ্ছে যাতে লোক না আসতে পারে। প্রথমে তিনি গেলেন মেয়ো রোড। তখন এক প্রস্থ পুলিশ অশান্তি করে দিয়েছে, কিন্তু তখনও একটা ম্যাটাডোরের উপর একটা সভা চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বললেন, তখন পঙ্কজ ব্যানার্জি ছিলেন, শোভনদেব চ্যাটার্জি ছিলেন, মদন মিত্র ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বললেন কোনো অশান্তি নয়, সভাটা চলুক। কিন্তু পুলিশ অশান্তি করছে, মানে মারছে, ইট মারছে, চোখে দেখা একদম ছত্রভঙ্গ করছে, কিন্তু তখনও গুলিটা চলেনি। উল্টো দিক থেকে রাস্তা দিয়ে একটা স্কুটারে সৌগত রায় আসছিলেন, ধুতি প্রায় খোলা, পাঞ্জাবি ছেঁড়া, এবং চেঁচাচ্ছেন যে মমতা যেও না, ওখানে মারছে। প্রেমন রোডে ততক্ষণে অভিযোগ হচ্ছে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, একটা ভয়ঙ্কর তাণ্ডব চলছে। তো মমতাদি হাঁটতে শুরু করলেন এবং বাঁ হাতে জিপিও, ডিভাইডারের বাঁ দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটছেন, ডান হাতে রাইটার্স বিল্ডিং। রাইটার্সের পেছন দিয়ে ব্রেবন রোডের দিকে যাচ্ছেন। তখন ওখানে ভয়ঙ্কর পরিস্থিতি, যুদ্ধক্ষেত্রের মতো। মানে পুলিশ, পোশাকের পুলিশ, সাধারণ পোশাকের পুলিশ এবং সিপিএম হারমাদ, ইট, লাঠি, বোমা, গুলি, মঞ্চ ভেঙে দিয়েছে, মাইকের তার কেটে দিয়েছে, আর্তনাদ চলছে, ইট পাথর সমস্ত বোতল ছুঁড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছলেন, তাকে টানতে টানতে ধরে দেয়ালের দিকে নিয়ে গেল ফুটপাতে। অকথ্য মারধর, অত্যাচার, চুলের মুঠি ধরে। সেই সময় দুজন পুলিশ বন্দুক তুলেছিলেন মমতাদির দিকে। তখন মমতাদির পিএসও ছিলেন মাইতিদা, কলকাতা পুলিশেরই পিএসও। উনি রিভলভার বার করলেন, চোখের সামনে দেখা রিভলভার বার করলেন এবং চিৎকার করলেন, এবার আমি গুলি চালাতে বাধ্য হব। তাতে এইটা একটু থামলো। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ওই ট্রাফিক স্ট্যান্ড ডি বোর্ডের সামনে সেখানে শোয়ানো হলো। ওখান থেকে পুলিশের ডিসিএসবির একটা গাড়ি, সাদা অ্যাম্বাসেডার, তাকে নিয়ে আবার তুলে নিয়ে চলে যাচ্ছিল। ব্যারিকেড করে দিয়েছিল, আর কেউ ফলো করতে পারছে না, এবং পুলিশেরও দ্বিতীয় কোনো গাড়ি ছিল না। গাড়িটা নড়তে শুরু করে। মমতাদি কিছুটা চেতনা ফেরার পরই গাড়ি থেকে, চলন্ত গাড়ি থেকে দেখছি দরজা খুলে যাচ্ছে, মমতাদির মুখ বেরিয়ে আসছে, আবার কে টেনে নিচ্ছে। তারপর গাড়িটা একটা ভয়ঙ্কর আওয়াজ করে ব্রেক মারলো। মমতাদি একদম বিধ্বস্ত পরিস্থিতি, কোনোভাবে বেরিয়ে বললেন আমিও গাড়িতে যাব না, পেছনেই আমাদের গাড়ি ছিল, আমরা তুলে নিলাম। মমতাদি জাস্ট মানে অচেতন হয়ে যাচ্ছেন। এবং তখনও মমতাদি বলছেন মেয়ো রোডে একবার নিয়ে চলো। মেয়ো রোডে যখন গেলাম তখন গুলি চলে গেছে, রক্তারক্তি পরিবেশ, ভয়ঙ্কর। মানে সে জিনিস চোখে না দেখলে বোঝা যাবে না। আমার গোটা ডান দিকটা, গোটা শার্টটা রক্তে ভিজে গেল। মিনতিদির মাথা ফেটে। ওখান থেকে আমরা এসএসকেএম গেলাম। কিন্তু সেদিনকে সিপিএম, ওপাশে এসএসকেএমে বডি ঢুকছে, আহতরা ঢুকছে, একদম ভয়ঙ্কর পরিস্থিতি। সুপারকে ইচ্ছাকৃতভাবে যাতে চিকিৎসাটা ঠিকঠাক না হয়, সিপিএমের এমপ্লয়িজ ইউনিয়নের নাম করে ওরা সুপারকে ঘেরাও করে অফিসটা এমনভাবে আটকে রেখেছিল যে সুপারকে ছোঁয়াই যাচ্ছে না। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা নিয়ে গেলাম উডল্যান্ডসে। সৌগত রায় ভর্তির ফর্মালিটিস সমস্ত করে অচৈতন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ওখানে ভর্তি করা হলো। সেদিনকার সমস্ত ঘটনার অভিজ্ঞতা, এবং সাংবাদিক হিসেবে নিজে ছিলেন সারাদিন কুণাল ঘোষ, সেই অভিজ্ঞতা তিনি শোনালেন বা তার মুখ থেকে শুনলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।